আসসালামু আলাইকুম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের ইতিহাস। ভিডিওটা শুরু করা যাক। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ হাদিসে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি আমার পরে কেউ নবী হতো তা হতো ওমর। ইসলামে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থান কতটা সম্মানজনক জায়গায় তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বক্তব্য থেকে ধারণা করা যায়। তিনি ছিলেন ইসলামের মহান চার খলিফার একজন। তার শাসনামলে ইসলামের বিজয় যাত্রা এতটাই বিস্তৃত হয়েছিল যে তৎকালে পৃথিবীর যতটুকু ভূখণ্ড মানুষ আবিষ্কার করেছিল তার অর্ধেকটাই চলে আসে ইসলামী খেলাফতের অধীনে, যে কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় অর্ধজাহানের শাসক। আশ্চর্যের বিষয় হচ্ছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের দীর্ঘ একটা সময় ইসলামের বিরোধিতা করেছিলেন। এমনকি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার সিদ্ধান্তও নিয়েছিলেন, নাউযুবিল্লাহ। কিন্তু একটি ঘটনা তার চিন্তা ভাবনায় আমূল পরিবর্তন নিয়ে আসে, আর তিনি ইসলামের ছায়াতলে নিজেকে সমর্পণ করেন। কি ছিল সেই ঘটনা যা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা ভাবনায় আমূল পরিবর্তন নিয়ে এসেছিল? ইসলামের ইতিহাসে অত্যন্ত চমকপ্রদ সেই ঘটনাটি তুলে ধরব আজকের পর্বে। শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে। মক্কায় আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করেন, তখন হাতে গোনা কিছু মানুষ তার উপর ঈমান আনে। অধিকাংশ কুরাইশরাই রাসূলের বিরোধিতা করে আর তার সাহাবীদের উপর নির্যাতন করতে থাকে। এই নির্যাতনকারীদের মধ্যে একজন ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন একজন বিশিষ্ট কুরাইশ নেতা, যাকে মক্কার সবাই সমীহ করে চলত। কুরাইশ নেতাদের মধ্যে তিনি ছিলেন বয়সে সবচেয়ে ছোট, তবে বয়স কম হলেও ওমর ছিলেন অত্যন্ত বিচক্ষণ, উত্তম পরামর্শদাতা, ব্যক্তিত্ববোধ সম্পন্ন মানুষ আর সুবক্তা, যে কারণে তার সমবয়সী বন্ধুরা যখন আড্ডা দিয়ে বেড়াতো, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জ্যেষ্ঠ নেতাদের সাথে পরামর্শ সভায় অংশগ্রহণ করতেন। কুরাইশদের এমনই এক পরামর্শ সভায় সিদ্ধান্ত হয়, যারা পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম ইসলাম গ্রহণ করেছে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। অতঃপর ইসলাম ধর্মে দীক্ষিত গুটি কয়েক মানুষের উপর নেমে আসে ভয়াবহ নির্যাতন। দিন যত যাচ্ছিল নির্যাতনের মাত্রাও তত বাড়ছিল। একসময় তার সহ্যের সীমা ছাড়িয়ে যায়। পরিস্থিতি যখন চরম আকার ধারণ করে, তখন আল্লাহ নবী নিজেকে অসহায় অনুভব করেন, কেননা এই নির্যাতন থেকে সাহাবীদেরকে রক্ষা করার মতো প্রভাবশালী কেউ তার পাশে ছিলেন না। অতঃপর তিনি দুই হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলেন, হে দয়াময় আল্লাহ, ওমর ইবনে খাত্তাব অথবা আবু জাহেল, এই দুইজনের মধ্যে তুমি যাকে অধিক পছন্দ করো তাকে ইসলামের ছায়াতলে নিয়ে আসো, আর তাকে দিয়ে ইসলামের শক্তি বাড়িয়ে দাও। আল্লাহর দরবারে তার নবীর এই ফরিয়াদের কিছুদিন পরের ঘটনা। এত নির্যাতন করেও যখন ইসলামের প্রচার বন্ধ করা যাচ্ছিল না, তখন ওমর ইবনে খাত্তাব এক দুঃসাহসী সিদ্ধান্ত নেন। তিনি আল্লাহ নবীকে হত্যা করার উদ্দেশ্যে তরবারি নিয়ে ঘর থেকে বের হন। তার অভিযোগ ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে কুরাইশদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে আর তারা নিজেদের মধ্যে মারামারি করে নিঃশেষ হয়ে যাচ্ছে। এই অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা না করলে কুরাইশরা ধ্বংস হয়ে যাবে, নাউযুবিল্লাহ। এমন ভাবনা থেকে ওমর ইবনুল খাত্তাব একাই আল্লাহ নবীকে হত্যার উদ্দেশ্যে রওনা হয়ে যান। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই তার সাক্ষাৎ হয় নাঈম ইবনে আব্দুল্লাহর সাথে। হন্তদন্ত হয়ে ওমরের যাত্রার কারণ জানতে চাইলে ওমর তাকে জানান তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে যাচ্ছেন। এই কথা শুনে নাঈম তাকে কটাক্ষ করে বলে, ওহে ওমর, আগে তো নিজের ঘর সামলাও। আমি শুনেছি তোমার বোন আর ভগ্নিপতি তারা দুজনেই ইসলাম গ্রহণ করেছে। তার এই কথা শুনে ওমর যেন রাগে ফেটে পড়লেন। তিনি তৎক্ষণাৎ ছুটে গেলেন নিজের বোন ফাতেমার ঘরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেখানে পৌঁছান, বোন ফাতেমা বিনতে খাত্তাব ও ভগ্নিপতি সঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তখন অবস্থান করছিলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তাদেরকে কোরআনের আয়াত পাঠ করে শোনাচ্ছিলেন। ওমরের উপস্থিতি টের পেয়ে খাব্বাব দ্রুত লুকিয়ে পড়েন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করেই তার বোন ও ভগ্নিপতির কাছে জানতে চান, আমি যেটা শুনতে পেলাম তা সত্য কিনা? তোমরা কি পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করেছ? এই প্রশ্নের উত্তরে ফাতিমা ও সঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনেই চুপ করে রইলেন। উত্তর না পেয়ে অগ্নিশর্মা ওমর ভগ্নিপতি সাঈদকে মারধর করতে শুরু করেন। ফাতিমা বিনতে খাত্তাব স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গায়েও আঘাত করেন। তারা দুজনেই ওমরের আঘাতে বেশ আহত হন। অতঃপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি যা শুনেছ তা অবশ্যই সত্য। আমরা আল্লাহ ও তার নবীর উপর ঈমান এনেছি। তুমি আমাদেরকে হত্যা করে ফেললেও আমরা আমাদের ধর্মবিশ্বাস থেকে সরে আসবো না। ফাতিমার এই উত্তর শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতভম্ব হয়ে পড়েন, কেননা তার এই বোন কখনোই তার সাথে এভাবে কথা বলেনি, বরং তারা স্বামী স্ত্রী দুজনেই ওমরকে অত্যন্ত ভয় পেত। হঠাৎ কিভাবে তারা এতটা সাহসী হয়ে উঠল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন তার হিসাব মেলাতেই পারছিলেন না। নতুন ধর্মবিশ্বাসের প্রতি তাদের এই দৃঢ়তা দেখে তিনি কিছুটা নরম হয়ে পড়লেন, আর তার হৃদয়ে কিছু ভাবনা নাড়া দিতে লাগলো। অতঃপর শান্ত কণ্ঠে তিনি বললেন, তোমরা যা পাঠ করছিলে তা আমার কাছে নিয়ে এসো। আমি দেখতে চাই সেখানে কি লেখা আছে।
কি সেই কথা যা তোমাদেরকে এত আত্মবিশ্বাসী করে তুলেছে? ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন, আল্লাহর কালাম হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পরিবর্তন নিয়ে আসতে পারে। তিনি বললেন, এটা আল্লাহ তাআলার পবিত্র কালাম। এই কালাম হাতে নিতে হলে তোমাকে অবশ্যই পবিত্র হয়ে আসতে হবে। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে এলেন আর ফাতেমা তার হাতে কোরআনের আয়াত লেখা কাগজটি তুলে দিলেন। সেখানে সূরা তোয়াহার কিছু আয়াত লেখা ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আয়াতগুলো পাঠ করছিলেন আর মুগ্ধ হয়ে পড়ছিলেন। তিনি যখন আয়াতগুলো পাঠ করা শেষ করেন ততক্ষণে তার মনে চলে আসে এক বিরাট পরিবর্তন। তিনি অনুভব করেন আসমান ও জমিনে এই কথাগুলোর চেয়ে সত্য আর কিছুই হতে পারে না। তিনি তৎক্ষণাৎ বের হয়ে পড়লেন আল্লাহ নবীর গৃহের উদ্দেশ্যে। তবে একটু আগে যে মানুষটি যাচ্ছিলেন নবীজিকে হত্যা করতে, সেই মানুষটি এখন তার কাছে যাচ্ছেন নিজেকে তার কাছে সমর্পণ করতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রসুলের দরজায় কড়া নাড়েন তখন কয়েকজন সাহাবী সেখানে উপস্থিত ছিলেন। তারা তরবারি সহ ওমরের উপস্থিতি টের পেয়ে কিছুটা ভয় পেয়ে যান। তারা মনে করেন তিনি হয়তো কোনো ক্ষতি করার চিন্তা নিয়ে এখানে এসেছেন। কিন্তু সাহাবীদের মধ্যে উপস্থিত ছিলেন রসুলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মাত্র কয়েকদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি ছিলেন অত্যন্ত নির্ভীক আর শক্তিশালী একজন মানুষ। তিনি অন্যদেরকে অভয় দিয়ে বলেন, খাত্তাবের পুত্রকে ভেতরে আসতে দাও। যদি সে কোনো বাজে নিয়ত নিয়ে আসে তাহলে তার তরবারি দিয়েই আমি তাকে হত্যা করব। অতঃপর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই দরজা খুলে ওমরকে টেনে হেঁচড়ে ভেতরে নিয়ে যান। কিন্তু তারা যে আশঙ্কা করেছিলেন তা অমূলক ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগ্রহ ব্যক্ত করলে তারা অবাক হয়ে যান, কেননা আজ পর্যন্ত ওমর ইবনে খাত্তাব ইসলামের প্রতি কোনো সহানুভূতি দেখাননি। অতঃপর তারা তাকে রসুলের কাছে নিয়ে গেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারি আল্লাহ নবীর পায়ের কাছে সমর্পণ করেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই তরবারি নিয়ে বের হয়েছিলাম আপনাকে হত্যা করার জন্য, কিন্তু আল্লাহ আমার হৃদয়কে পরিবর্তন করে দিয়েছেন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আর আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত রসুল। আজ থেকে আমার এই তলোয়ার ইসলামের সেবায় নিযুক্ত থাকবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ উপস্থিত সাহাবীরা আনন্দে আপ্লুত হয়ে পড়েন। তারা খুশিতে একে অপরকে জড়িয়ে ধরেন আর মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেন। এভাবেই আল্লাহ তাআলা তার নবীর দোয়ার বদৌলতে ইসলামের ছায়াতলে নিয়ে আসেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি পরবর্তীতে ইসলামের একজন একনিষ্ঠ সেবক এবং একজন মহান শাসক হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করে রেখে গেছেন। শুধু দর্শক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পর এমন কিছু দুঃসাহসী কাজ করেছিলেন যা তার আগে আর কোনো সাহাবী করার সাহস পাননি। রাসূলের অন্যান্য সাহাবীরা যেখানে ইসলাম গ্রহণ করার পর কুরাইশদের নির্যাতনের ভয়ে বিষয়টি গোপন রাখতেন, সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের সাথে সাথে মক্কার পথে পথে ঘুরে নিজেই ঘোষণা দেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছি। ওই সময়ের প্রেক্ষাপটে এটা ছিল অত্যন্ত দুঃসাহসী একটা কাজ। আর শুধু এই একটি কাজই নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম বেশ কিছু কাজ করেছিলেন যা সাহাবীদের মধ্যে প্রচণ্ড সাহস আর উদ্দীপনা জুগিয়েছিল। ইসলাম গ্রহণের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম দুঃসাহসী কিছু কাজের বিবরণ আমরা তুলে ধরেছি।